রসুল পাকের অনুসরণ করে, রসুল পাকের আনুগত্য করে, রসুল পাককে ভালোবাসে, এগুলি মূলত আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। রসুলকে মানলে আল্লাহ মানা হয়, রসুলকে মানলে কোরআন মানা হয়। এই জন্য যে কোরআন এসেছে নবীজির মাধ্যমে, নবীজির মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই জন্য আল্লাহর পরে নবীজিকে মানতে হবে। নবীজিকে মানলে কোরআন মানা হয়, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়। নবী ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাই যে ব্যক্তি নবীজিকে মানবে তিনি আল্লাহকে মানা হয়ে যায়। বলে কেমনে আল্লাহ মানা হয়? কালেমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা অংশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু